আমাদের শরীর কিন্তু একটা অবিশ্বাস্য মেশিন, যা আমরা হয়তো টেরই পাই না, কিন্তু ভেতরে ভেতরে একদম চুপচাপ অলক্ষ্যে একটা নিখুঁত ভারসাম্য বজায় রাখার জন্য অনবরত কাজ করে চলেছে। চলুন আজ সেই ভারসাম্যের পেছনের আসল কারিগরকে একটু চিনে নেওয়া যাক। এই যে ধরুন হঠাৎ করে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল আর প্রচণ্ড পানির পিপাসা পেল, এই অনুভূতিটা তো আমাদের সবারই চেনা, তাই না? এটা কিন্তু এমনি এমনি হয় না, এটা আসলে শরীর তার ভেতর থেকে একটা জরুরি সিগন্যাল পাঠাচ্ছে। হ্যাঁ, এই সাধারণ তৃষ্ণার অনুভূতি থেকে শুরু করে শরীরের আরও অনেক জটিল কাজ, তার পেছনে রয়েছে একটাই বৈজ্ঞানিক পরিমাপ। চলুন সেই রহস্যময় পরিমাপটির সাথে আজ পরিচিত হওয়া যাক। আচ্ছা, শব্দটা হলো অসমোলালিটি। একটু খটমট লাগতে পারে, কিন্তু ব্যাপারটা একদম সহজ। অসমোলালিটি হলো আমাদের শরীরের তরল, যেমন ধরুন রক্ত, সেটার মধ্যে কি পরিমাণ কণা বা সলিউট গুলে আছে তার একটা পরিমাপ। মানে রক্তের লবণ, চিনি বা অন্যান্য জিনিসপত্রের ঘনত্ব ঠিক কতটা, সেটাই হলো অসমোলালিটি। এটা কি আমরা একটা চায়ের কাপ দিয়ে বুঝতে পারি? ধরুন 1 কাপ হালকা চা, মানে তাতে চা পাতা কম, তাই তার ঘনত্ব কম। আরেক কাপ কড়া চা, মানে তাতে চা পাতা বেশি, তাই ঘনত্বও বেশি। আমাদের শরীরে তরল বা ফ্লুইডের ঘনত্বটাও ঠিক এভাবেই মাপা হয়। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, অসমোলালিটি আর অসমোলারিটি এই দুটো শব্দ শুনতে প্রায় একরকম, আর অনেকে এদেরকে গুলিয়ে ফেলে। মূল পার্থক্যটা হলো অসমোলালিটি মাপা হয় ভরের এককে, মানে প্রতি কিলোগ্রামে, আর অসমোলারিটি মাপা হয় আয়তনের এককে, মানে প্রতি লিটারে। আর যেহেতু শরীরে তাপমাত্রা বা চাপের পরিবর্তনেও ফ্লুইডের ভরের কোনো পরিবর্তন হয় না, তাই চিকিৎসা বিজ্ঞানে অসমোলালিটিকেই বেশি নির্ভরযোগ্য বলে ধরা হয়। আর এখানেই প্রকৃতির একটা দারুণ নিয়ম কাজ করে। পানি কিন্তু সবসময় কম ঘনত্বের জায়গা থেকে বেশি ঘনত্বের জায়গার দিকে ছুটে যায়। এই প্রক্রিয়াটার নাম অসমোসিস। আমাদের শরীরের লক্ষ লক্ষ কোষের ভেতরে আর বাইরে পানি ঠিক এভাবেই চলাচল করে। যেখানে কণার ঘনত্ব বেশি, পানি সেদিকেই দৌড় দেয় একটা ভারসাম্য তৈরি করার জন্য। দারুণ ব্যাপার, তাই না? আর এই হলো সেই ম্যাজিক নম্বর। একজন সুস্থ মানুষের রক্তে অসমোলালিটির স্বাভাবিক মাত্রা হল মোটামুটি 275 থেকে 295 মিলি অসমোল পর কেজির মধ্যে। আমাদের শরীর কিন্তু দিন রাত চেষ্টা করে এই সীমার মধ্যেই থাকতে। এটাই হলো শরীরের জন্য পারফেক্ট একটা জোন, বা বলা যেতে পারে গোল্ডিলক্স জোন। তো কি হবে যদি এই ভারসাম্যটা বিগড়ে যায়? চলুন প্রথমে দেখি, যদি ঘনত্বটা স্বাভাবিকের থেকে বেড়ে যায়, অর্থাৎ রক্ত বেশি ঘন হয়ে যায়, তখন কি হয়? যখন অসমোলালিটির রিডিংটা 295-এর ওপরে চলে যায়, তখন সেই অবস্থাকে বলা হয় হাইপারটনিক স্টেট। এর সোজা মানে হল রক্তে পানির তুলনায় কণার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। সহজ কথায় শরীর পানিশূন্যতার দিকে এগোচ্ছে। দেখুন, শরীরটা কি দারুণ একটা ইন্টেলিজেন্স সিস্টেম। আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা হাইপোথ্যালামাস, যা কিনা শরীরের হাইড্রেশন কন্ট্রোল সেন্টার, সে কিন্তু সাথে সাথেই এই পরিবর্তনটা ধরে ফেলে, আর সঙ্গে সঙ্গে দুটো কাজ করে। এক, আমাদের প্রচণ্ড তৃষ্ণার অনুভূতি জাগায়, যাতে আমরা পানি পান করি। আর দুই, অ্যান্টিডিউরেটিক হরমোন বা এডিএইচ পাঠিয়ে কিডনিকে বলে, এখন পানি ধরে রাখো, শরীর থেকে বের করা যাবে না। সাধারণত কি কি কারণে এমনটা হতে পারে? সবচেয়ে সাধারণ কারণ হল ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। এছাড়া রক্তে সোডিয়াম বা চিনির পরিমাণ বেড়ে গেলে, এমনকি ডায়াবেটিস ইনসিপিডাসের মতো কিছু রোগের কারণেও এই অবস্থা তৈরি হতে পারে। আচ্ছা, এবার তাহলে মুদ্রার অপর পিঠটা দেখা যাক। কি হবে যদি অসমোলালিটি স্বাভাবিকের চেয়ে কমে যায়, মানে রক্ত প্রয়োজনের চেয়ে বেশি পাতলা হয়ে যায়? যখন অসমোলালিটির রিডিংটা 275-এর নিচে নেমে আসে, তখন সেই অবস্থাকে বলা হয় হাইপোটনিক স্টেট। এর মানে হল রক্তে কণার তুলনায় পানির পরিমাণ অনেক বেড়ে গেছে। সোজা কথায় শরীর ওভারহাইড্রেটেড হয়ে গেছে। এক্ষেত্রেও কিন্তু সেই হাইপোথ্যালামাসই মূল ভূমিকাটা পালন করে। সে যখন দেখে রক্ত বেশি পাতলা হয়ে গেছে, তখন এডিএইচ হরমোন পাঠানো বন্ধ করে দেয়। আর এই সিগন্যাল পেয়েই কিডনি বুঝতে পারে যে শরীর থেকে অতিরিক্ত পানি এখন বের করে দিতে হবে। এভাবেই রক্তের ঘনত্ব আবার স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। সাধারণত প্রয়োজনের চেয়ে অনেক বেশি পানি পান করলে, রক্তে সোডিয়ামের পরিমাণ কমে গেলে বা SIADH এর মতো কিছু হরমোনাল সমস্যার কারণে এই অবস্থা দেখা যেতে পারে। আসলে সব কিছুতেই ভারসাম্যটাই আসল, তাই না? এমনকি পানি পানের ক্ষেত্রেও।
তো এত সব আলোচনার পর আসল কথাটা কি দাঁড়ালো? কেন এই একটা সংখ্যা, এই অসমোলাইলিটি এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ এই একটা মাত্র পরিমাপ হল আমাদের শরীরের ফ্লুইড ব্যালেন্সের একটা কমপ্লিট হেলথ রিপোর্ট কার্ড। এই একটা সংখ্যাই আমাদের বলে দেয় শরীর ঠিকমতো হাইড্রেটেড আছে কিনা, কিডনি আর হরমোনগুলো তাদের কাজ ঠিকভাবে করছে কিনা। এক কথায় এটি শরীরের সেই অসাধারণ আর নিরন্তর ভারসাম্য রক্ষার গল্পের মূল নায়ক। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, শরীরের ভেতরের এই যে সূক্ষ্ম আর অদৃশ্য ভারসাম্য, এটা আমাদের প্রতিদিনের কাজ করার শক্তি, চিন্তা করার ক্ষমতা বা মনোযোগকে কতটা প্রভাবিত করতে পারে? একটু ভেবে দেখবেন।